ফুল সিনথেটিক যে বিষয়টা, বাইকের যে ইঞ্জিন অয়েল আমরা ইউজ করি অণুগুলোকে কৃত্রিম ভাবে তৈরি করা হয়। আর এটার অণুগুলো প্রত্যেকটা সেমি সিনথেটিকটা হচ্ছে কৃত্রিম কিছু ব্যাপার আছে, যে সেমি সিনথেটিকের মধ্যে ডাইরেক্ট হচ্ছে খনিজ পদার্থটাও থাকে এন্ড কৃত্রিম বিষয়গুলোও সেটার সাথে অ্যাড থাকে। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. Hey everyone, this is Idris Salam and welcome to my YouTube channel DI Lam Vlogs. সময় হচ্ছে 3:25। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে আমরা যারা বাইক ইউজ করি তারা প্রত্যেকে জানে, প্রত্যেকে এটার সাথে আমরা একদম ভালোভাবে অভ্যস্ত। সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল। অ্যান্ড ইঞ্জিন অয়েলটা আমাদের জন্য কত বেশি ইম্পর্ট্যান্ট সেটা প্রত্যেকটা বাইকার অবশ্যই ভালো করে জানে। আগের মতো আর যুগ নাই যে হচ্ছে এই এক ইঞ্জিন অয়েল দিয়ে হচ্ছে ইঞ্জিন যতদিন চলে ততদিন চালাইতে থাকে। এখন সবাই হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ অ্যান্ড সবাই খুব ভালোভাবে বোঝে যে একটা বাইকের জন্য অ্যান্ড একটা গাড়ি মানে যে কোনো যন্ত্রাংশের জন্য জান আছে, প্রত্যেকটাতে আমরা ইঞ্জিন অয়েল ইউজ করি অ্যান্ড এটা আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট এটা প্রত্যেকেই জানে। আজকে এর জন্যই আমি সেই টপিকেই কথা বলবো, এই ইঞ্জিন অয়েল সম্পর্কেই কথা বলবো, যে ইঞ্জিন অয়েল আমরা আমাদের বাইকে রেগুলার লাইফে ইউজ করে থাকি। ফার্স্ট অফ অল আমি যদি আসি হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেড নিয়ে। ইঞ্জিন অয়েল ভাই 3 প্রকার। ফার্স্ট অফ অল আমরা যদি 1 নম্বরে বলি, 1 নম্বর যে ইঞ্জিন অয়েল সেটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল অ্যান্ড থার্ড যে ইঞ্জিন অয়েল সেটা হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। এখন কথা হচ্ছে মিনারেল অ্যান্ড সেমি সিনথেটিক অ্যান্ড ফুল সিনথেটিক এই তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়? কারণ ইঞ্জিন অয়েল তো আমরা সবাই জানি যে এটা ইঞ্জিনে দেয় অ্যান্ড ইঞ্জিনটাকে অনেক রিংগুলো থাকে ইঞ্জিনের ভিতরে, এগুলোকে ক্ষয় কমায়। সো এটার মধ্যে এতগুলো ভাগ কেন? এই ভাগগুলো কেন এটা আপনাদের সাথে বলবো। এই ভাগগুলো হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা লাইফ ইউজ করে থাকি, সবসময় কোয়ালিটি জিনিসটা আমরা দেখি, যেটার মধ্যে কোয়ালিটি আমরা সবসময় বুঝি যে কোয়ালিটিটা কী। সো এক একটা জিনিসের কোয়ালিটি এক এক রকম। যদি আমরা ফার্স্ট অফ অল আসি মিনারেল হচ্ছে ডাইরেক্ট যে খনিজ পদার্থটা আমরা মাটি থেকে উত্তোলন করা হয় বিভিন্ন দেশ থেকে, যেমন হচ্ছে ধরেন সৌদি আরব। আপনি নর্মালি একটা চিন্তা করেন যে সৌদি আরবে যে তেলটা তোলা হয় সে তেল বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে এটার একটা কোয়ালিটি থাকে। এই কোয়ালিটিটার মধ্যে যেমন হচ্ছে এটা একটা গ্রেড থাকে, যেমন হচ্ছে 70%, 75%, 80% এমন একটা গ্রেড থাকে। সো আমরা যে তেলটা পাই বাংলাদেশে, এই অকটেন নামক যে আমরা বাইকে এবং গাড়িতে ভরে থাকি, অকটেন, পেট্রোল যে যাই বলুক না কেন, এগুলোর মধ্যে একটা গ্রেড আছে, যে গ্রেডটা মানে কতটুক এর মধ্যে গ্রেডটা ভালো এটাই তা প্রমাণ করে। আর বাংলাদেশে যেসব আসে এগুলোর মধ্যে গ্রেডটা একটু খারাপ থাকে। তো বাংলাদেশে আমরা বিভিন্ন রকম বাইক ইউজ করি। যে বিষয়ে কথা বলতে সেই বিষয়ে আসি, যে আমরা কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করব আমাদের বর্তমানে আমরা যে বাইকগুলো ইউজ করি এই বাইকগুলোর মধ্যে। সো আমরা যদি ফার্স্ট অফ অল কথা বলি যে বাইকগুলো আমাদের দেশে বর্তমানে যে বাইকগুলো আসতেছে, কিছু বাইক আছে বাইরে থেকে ডাইরেক্ট CBU কন্ডিশনে আসে, সে বাইকগুলো ডাইরেক্ট ইম্পোর্ট করা হয়, সে ম্যানুফ্যাকচার করা হয় জাস্ট বাংলাদেশে জাহাজ অথবা যে কোনো মাধ্যম দ্বারা আনা হয়। বাইরে থেকে যে জাহাজ বাইকগুলো আসে অ্যান্ড বর্তমানে আমাদের যেসব 150 থেকে 160 অথবা 250cc সেগমেন্টের যেসব বাইকগুলো আছে মানে বাইকগুলো আছে, সেগুলো প্রত্যেকটি বাইকের মধ্যে আমরা ইঞ্জিন অয়েলগুলো ইউজ করি। এগুলো কোম্পানি থেকে রিকমেন্ড থাকে যে আমরা হচ্ছে অবশ্যই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা যাতে ইউজ করি, কারণ ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা হচ্ছে আমাদের বাইকের জন্য বেস্ট। কেন বেস্ট? মিনারেল যে ইঞ্জিন অয়েল সেটা হচ্ছে ডাইরেক্ট যে খনিজ পদার্থ, সেটা ডাইরেক্ট খনিজ পদার্থ থেকে লোকটা এমন বাঁকা কেন? লোকটা বাঁকা হয়ে চালাইতেছে দেখেন গাইস, মানে লোকটাকে এই যে আমি একটু সামনে যাই, এই দেখেন ফুল বাঁকায়, 2 পা 2 দিকে, মানে আশ্চর্য রকম লোক তো। আচ্ছা যাক, উনি ওনার মধ্যে চালাক, হয়তো এইটা এইভাবেই চালাইতে উনি কমফোর্টেবল। আচ্ছা যাক, আমরা যে বিষয়ে বলতেছিলাম হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল। মিনারেল ইঞ্জিন অয়েলটা হচ্ছে নর্মালি যে ইঞ্জিন অয়েলটা হচ্ছে আমরা ডাইরেক্ট খনিজ পদার্থ এবং মাটি থেকে উত্তোলন করার পরে সেটাকে রিফাইন করার মাধ্যমে সেটাকে বাজারজাত করা হয়। সেমি সিনথেটিকটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে মানে কৃত্রিম কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে সেমি সিনথেটিকের মধ্যে ডাইরেক্ট হচ্ছে খনিজ পদার্থটাও থাকে অ্যান্ড কৃত্রিম বিষয়গুলোও সেটার সাথে অ্যাড থাকে। আর ফুল সিনথেটিক যে বিষয়টা সেটার সাথে বাইকের যে ইঞ্জিন অয়েল আমরা ইউজ করি এটা ফুললি অণুগুলোকে কৃত্রিমভাবে তৈরি করা হয়। আর এটার অণুগুলো প্রত্যেকটা সমান থাকে। যেমন আপনাদের যদি উদাহরণ হিসাবে আমি বলি, ধরেন আপনি বাইকের অথবা যে কোনো কিছুর বেয়ারিংয়ের কথা চিন্তা করেন। আমরা বেয়ারিং তো চিনি, গোল যে বেয়ারিংটা থাকে এটার মধ্যে মাঝখানে যে গোল গোল বলগুলো থাকে। সো এই বলগুলো যদি আপনি ইমাজিন করেন, এই বলগুলো যদি কোনো কারণে ছোট বড় হয় তাহলে কি জিনিসটা কমফোর্টেবলভাবে ঘুরতে পারবে না? কারণ সেটার ঘোরার জন্য অবশ্যই প্রত্যেকটা বলের সমান হইতে হবে।
সো এটা দ্বারা আপনাদের এটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটা কৃত্রিম ইঞ্জিন অয়েলটা ইউজ করি, যেটার নাম হচ্ছে ফুল সিনথেটিক, সেটার মধ্যে অবশ্যই হচ্ছে আমাদের বাইকের যে অণুগুলো, মানে সেটা যে অণুগুলো থাকে সে অণুগুলো একদম গোল থাকে অ্যান্ড সেটা পারফেক্টলি ইউজ করা যায় অ্যান্ড সেটা আমাদের ইঞ্জিনের জন্য বেস্ট ইঞ্জিন অয়েল। আর যতগুলো বাইক আছে বাইরের কান্ট্রিতে অ্যান্ড যতগুলো মানে যত হায়ার সিসি বাইক, যত ভালো সেগমেন্টের বাইক, প্রত্যেকটা বাইকেই কিন্তু এটা ইউজ করা হয়। হ্যাঁ, তবে একটা সময় আমাদের মিনারেলটা অবশ্যই প্রয়োজন, এমন না যে মিনারেলটা প্রয়োজন না, মিনারেলটাও আমাদের অবশ্যই প্রয়োজন। মিনারেলটা হচ্ছে আমরা যখন বাইক নতুন কিনি তখন দেখা যায় আমাদের ঘন ঘন বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হয়, আর এই পরিবর্তন করাটা আমাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট। কজ আমরা যদি ঘন ঘন পরিবর্তন না করি, 3-4 বার 2-3 বার না ফেলি, তাহলে হচ্ছে আমাদের ইঞ্জিনটা রিফাইন হইতে পারে না। সো আমাদের অবশ্যই মানে ঘন ঘন পরিবর্তন করতে হবে নতুন বাইকের ক্ষেত্রে। তো অবশ্যই আমরা এটা পরিবর্তন করব, কারণ সেই সময় পরিবর্তন করার জন্য আমরা যদি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করি তাহলে আমাদের কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়ে, আর কস্টিং বেশি পড়া মানে হচ্ছে আমাদের ভালো মানের একটা খরচ হয়ে যায়। যেখানে আমরা মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা যদি আমরা 500 থেকে 450 বা 600 টাকার ভিতরে কিনতে পারি, সেখানে আমরা ফুল সিনথেটিকটা হতে পারে 1500, 1600, 1400, মানে 1000-এর উপরে থাকে, 1000-এর কম না। সো এতেই বোঝা যাচ্ছে যে আমরা যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করি এটার মধ্যে এটার দামটা কিন্তু নর্মাল ইঞ্জিন অয়েলের থেকে অনেক বেশি, মানে মিনারেল ইঞ্জিন অয়েলের থেকে অনেক 3 গুণ বেশি, আর এটার ঘনত্বটাও বেশি, আর এটা ইউজ করা যায় বেশি। সো এটা আমরা বড় বড় যেসব বাইক আছে আর যেসব বাইকগুলো বাংলাদেশে বর্তমানে আসতেছে সবাই এটাকে রিকমেন্ড করতেছে যে এই ইঞ্জিন অয়েলটা ইউজ করার জন্য। সো আমরা প্রত্যেকটা বাইকারই চেষ্টা করি যে এই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করার। এখন আপনাদের সেমি সিনথেটিকের ব্যাপারে কিছু একটা কথা বলি। সেমি সিনথেটিকটা হচ্ছে মিনারেল অ্যান্ড কৃত্রিম যে ইঞ্জিন অয়েলটা সেটার মাঝামাঝি একটা জিনিস, মানে দুইটাই মিশ্রণ থাকে। এখন আমার মতে আমি যেটা মনে করি যে কৃত্রিম ফুল কৃত্রিম থাকুক নাহলে মিনারেল থাকুক, দুইটার একটা থাকুক, এই সামঞ্জস্যটা আরও ঝামেলা। আমি সবসময় এই মিনারেল হয়তো বা মিনারেল ইউজ করছি অথবা আমি ফুল সিনথেটিক ইউজ করছি। আপনারাও হলে যদি সম্ভব হয় ফুল সিনথেটিকটা ইউজ করেন, আর না হলে মিনারেল ইউজ করেন। এই সেমি সিনথেটিকের দরকার নেই। তবে সেমি সিনথেটিকটা এতটুকু বলবো যে মিনারেলের চেয়ে একটু ভালো, এটা ঠিক। তবে আপনি যদি মিনারেল সেমি সিনথেটিকই ভরতে চান তাহলে আমার মতে ফুল সিনথেটিকটাই ভরেন ভাই, ওটা আপনার জন্য বেস্ট হবে অ্যান্ড আপনার ইউজের জন্য ভালো হবে। সো আমি যতটুকু পারছি হয়তো বা আমি বুঝতে পারছি, হয়তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ আমাদের বর্তমানে যারা আমরা বাইক সম্পর্কে বুঝি তারা প্রত্যেকে আমরা এই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমরা ইউজ করি, কারণ এর উপকারিতা সম্পর্কে আমরা বুঝি। হয়তো বা এটার দামটা একটু বেশি হতে পারে, বাট আপনার বাইকের জন্য এটা অনেক বেশি ভালো হবে। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমি আমার এই বাইকটাতেও ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি, কারণ এটার রিকমেন্ডেশনই আছে যে ফুল সিনথেটিক ইউজ করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড এই বিষয়টা আপনারা মোটামুটি হইলেও ক্লিয়ার হতে পারছেন। বিকালে বের হয়েছি এই জায়গাটা আসার জন্য, অ্যান্ড এই জায়গাটায় দেখা যায় যে 2 দিন ধরে খুব গরম পড়তেছে। সো এই গরমের থেকে বাঁচার জন্য এই জায়গাটা একটু মানে ঘোরাফেরা অ্যান্ড ভিডিও করতে হলো। আমরা দেখা যায় যে অনেক সময় আমাদের দিয়াবাড়ি ওই সাইডটা অথবা দেখা যায় আমাদের 300 ফিট এই জায়গাগুলোতেই না আসলে বেশি আসা পড়ে। আমরা যারা ঢাকার ভিতরে থাকি বা মিরপুরের ভিতরে থাকি তারা আমরা এইসব জায়গাতে বেশি আসি, যার কারণে আমাদের এখানে ভিডিওগুলো বেশি করা হয় আর কি। সেম রাস্তা হয়ে যায় বাট ভিডিওটা অনেক সুন্দর হয় অ্যান্ড ক্লিয়ারভাবে ভিডিও করা যায়। এখানে তো গাড়ি কেন, যেখানেই দিতেছে ওই পানি দিতেছে মেবি গাছের জন্য। ভালো একটা উদ্যোগ, কারণ এই পানি কিন্তু মানে গাছ মরে যায় এগুলো না থাকলে। আমি যতবারই আসি এই জায়গাটায়, আমি এই জায়গাটা মানে নামতে খুব বেশি ভালো লাগে। এই ঢালটা এখানে দেখেন মানে মজাটাই অন্যরকম না? আচ্ছা যাক, আপনারা আশা করি ফুল সিনথেটিক, সেমি সিনথেটিক অ্যান্ড মিনারেল এই 3টা বিষয় আপনারা টোটাল আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করে থাকেন অ্যান্ড কোনটা আপনার কাছে ভালো মনে হয়ে থাকে। অবশ্যই নতুন বাইক কিনলে আপনারা মিনারেলটা ইউজ করবেন, কারণ মিনারেলটা ডাইরেক্ট খনিজ পদার্থ আর এটাতে কস্টিং কম, দেখা যায় আপনি তাড়াতাড়ি একটা চেঞ্জ করতে পারবেন। আর নতুন বাইকের জন্য মিনারেল ইজ বেস্ট। সো আপনারা নতুন বাইকে মিনারেল ইউজ করেন, সেমি সিনথেটিকটা বাদ দিয়ে দেন
অ্যান্ড যখন আপনার বাইকটা রানিং হবে, রেগুলার চালাবেন, তখন আপনি ফুল সিনথেটিক ইউজ করেন, কারণ ওটার অণুগুলো আপনার বাইককে সুরক্ষা করবে অ্যান্ড আপনার বাইকের জন্য খুব ভালো হবে। সো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। একটা ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করছি, আপনাদের কিছু জানানোর চেষ্টা করছি। যদি আমার এই ভিডিওটা থেকে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে এবং কোনো ইনফরমেশন গেইন করে থাকেন, তাহলে অবশ্যই ডিআই লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আমি জানি অনেকে আমার ভিডিও দেখেন, বাট আমার ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, ফেসবুক পেজ আর ইউটিউবে। অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি অ্যান্ড আপনাদের জন্য নতুন কোনো ভিডিও করতে পারি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ডিআই লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.